আপনারা চাইলে এরকম স্পিকারও বানাতে পারেন। আমার চ্যানেলে এরকম স্পিকার মেকিং আপনারা দেখতে পাবেন, সেখানে আমি এরকম স্পিকার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন দুটোর মধ্যে সাইজ দেখুন। তো হ্যালো বন্ধুরা, এরকম একটা বক্স আপনারাও ঘরে বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন আজকেকার এই ভিডিওতে আমি দেখিয়েছি। তো আর এই যে বক্স বানানোর জন্য স্পিকার আর যে অ্যাম্প্লিফায়ার বোর্ড কোথা থেকে কিনতে পারবেন, তো আমিও এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো অবশ্যই ফুল ভিডিও ওয়াচিং করবেন। তো ফুল ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে এরকম বক্স আপনারা ঘরে বানাতে পারবেন। তো এই বক্স বানিয়ে আপনারা কোনো পার্টি কিংবা পিকনিকের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এই বক্স কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই দেখুন। তো শুরু করা যাক এই ভিডিও। তো এখন আপনারা যে বক্স দেখলেন সেই বক্স আমি বানাতে এরকম অ্যাম্প্লিফায়ার বোর্ড ব্যবহার করেছি। তো এরকম অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা অনলাইন কোথা থেকে কিনতে পারবেন সেটাও আমি বলে দেবো। তো এরকম অ্যাম্প্লিফায়ার বোর্ড ইউজ করে আপনারা খুব সহজেই একটা ঘরেই হোম থিয়েটার কিংবা সাউন্ড বারের মতো আপনারা বক্স বানাতে পারবেন। তো এই অ্যাম্প্লিফায়ার বোর্ড থেকে আপনারা টোটাল 100 ওয়াটের আউটপুট পেয়ে যাবেন। তো তার জন্য এখানে ইনপুট দিতে হবে আপনাদের 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই। তো এই হচ্ছে এর মেন ডিটেলস। তো এখানে এর মধ্যে যে আইসি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে TPA3116D2 চিপসেট, সিঙ্গেল চিপসেট ব্যবহার করা হয়েছে। তো চলুন এতে এবারে আমরা কিভাবে বক্স বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন ওই রকম বক্স বানানোর জন্য আমরা এরকম 11mm MDF বোর্ড নিয়ে নেব। তো এরকম সিট আপনারা অনলাইন থেকে কিনতে পারেন। এটা আমি কিনেছি 12 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চির 11mm MDF সিট। তো আমি এখান থেকে সিট থেকে দেখুন আমি এরকম পিস কাট করে নিয়েছি। এটা পিছনের সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এগুলো হচ্ছে সাইডের উপর নিচের সাইড। তো আমরা এখন দু সাইডের এখনও আমরা কাটিনি। তো ওটা আমরা বক্স তৈরি হয়ে যাওয়ার পরে দু সাইড মেপে আমরা কাটবো। তো এটা আপনারা নিজেদের রিকোয়ারমেন্ট হিসেবে করবেন। এটা আমি 4 ইঞ্চি স্পিকারের সাইজে আমরা কেটে নিয়েছি। তো এই স্পিকার দুটো ইউজ করব। এখানে আমরা ইউজ করব সুইচ, এখানে ইউজ করব আমরা ওই অ্যাম্প্লিফায়ার বোর্ড। তো এই বোর্ডগুলো আমরা পরস্পর জোড়ার জন্য এখানে আমরা ফেভিকলের ইউজ করব। তো ফেভিকলের মাধ্যমে এটা কিছুক্ষণ রাখার পরে এই বোর্ড পুরোপুরি ফিক্স হয়ে যাবে। তো চলুন কুইক এগুলো আমরা পরস্পর জুড়ে নিই। তো এই বক্স বানানোর জন্য আপনারা যে অ্যাম্প্লিফায়ার বোর্ড আর যে স্পিকার কিনবেন সেটা অবশ্যই makerbazaar.com থেকে কিনবেন, কেননা এখানে দাম অনেকটা সস্তা পড়বে। তো এটা আপনারা অ্যামাজনেও পেয়ে যাবেন। তো আমি অ্যামাজন আর makerbazaar দুটোই লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, তো আপনারা চেক আউট করে নেবেন। 2 hours later. তো দেখুন কেমন লাগছে। তো আমরা এখানে ব্ল্যাক কালারের ওয়ালপেপার স্ক্রিন ব্যবহার করেছি। তো এই বক্সকে পুরো ভালো দেখার জন্য তো এখানে আমরা অ্যাপ্লাই করিনি। তার কারণ হচ্ছে এখানে আমরা যে অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং যে স্পিকার লাগাবো এগুলোর জন্য আমরা প্রথমে হোল করে নেব, তারপরে আমরা এখানে এই ব্ল্যাক স্ক্রিন ব্যবহার করব। তো চলুন এখানে আমরা
তো এখানে আমরা ফ্রন্ট সাইডে স্ক্রিন পেপার অ্যাপ্লাই করে দিয়েছি। তো এরপরে আমরা এরকম একটা 12 ভোল্টের সকেট নিয়ে নেব। তো এর ভিতরে কোনো ব্যাটারি থাকবে না, তো ডাইরেক্ট সকেট থেকে আমরা বোর্ডের মধ্যে লাইন করে দেবো। তো বোর্ডের মধ্যে লাইন করে দেওয়ার পরেও এটাকে অন অফ করার জন্য একটা আমরা এক্সট্রা সুইচ ব্যবহার করব। তো সুইচের জন্য আমরা এই যে সকেট থেকে আমরা সুইচ থেকে আমরা ডি এমপ্লিফায়ার বোর্ডে কানেকশান করব। তো চলুন কানেকশান করে আপনাদেরকে দেখাই। তো এটা যা আমি বানালাম এটা হচ্ছে আমরা ডাইরেক্ট অ্যাডাপ্টার থেকে চলবে। আপনারা চাইলে এরকম একটা ব্যাটারি প্যাক বানিয়ে রিচার্জেবল বক্স বানাতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা যার জন্য বানানো হচ্ছে তার রিচার্জেবল কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তো সেই কারণে এটা ডাইরেক্ট অ্যাডাপ্টার থেকে আমি বানিয়ে দিচ্ছি। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমরা এখানে সুইচের কানেকশান করব। তো সুইচের কানেকশান খুবই সিম্পল, একটা আমরা কানেকশান সুইচে দেবো, সুইচ থেকে আমরা আউটপুট ডাইরেক্ট ডি এমপ্লিফায়ার বোর্ডে দেবো। তো এইভাবে আমাদের সুইচ কমপ্লিট। এর যে ওয়ারিংটা খুবই সহজ, তো আপনারা খুব ভালোভাবেই করে নিতে পারবেন। তো এখানে আমরা যে ওয়্যারটা কানেক্ট করব সেটা আমাদের ডি এমপ্লিফায়ার বোর্ডের সঙ্গে এসেছিলো। তো তার আগে একবার আপনাদের ডি এমপ্লিফায়ার বোর্ডের কানেকশানটা একবার দেখিয়ে দিই, কেননা এখানে যে প্রিন্ট করা আছে আর যে আমাদের ওয়্যার রিসিভ হয়েছে দুটোই আমাদের পুরো আলাদা আলাদা। যেমন এখানে প্লাস আছে কিন্তু এখানে দেখুন ওয়্যার এটা মাইনাস আছে। তো আপনারা অবশ্যই যদি বা এরকম ডি এমপ্লিফায়ার বোর্ড দিয়ে আপনারা কোনো বক্স কিংবা কিছু বানানোর চেষ্টা করেন তো অবশ্যই এই কানেকশানে একবার আপনারা দেখবেন। তো এখানে আমরা প্লাসকে মাইনাস আর মাইনাসকে প্লাস হিসেবে আমরা ব্যবহার করব। তো অবশ্যই আপনারা যখন ওয়্যারিং করবেন এই জিনিসটা একবার অবশ্যই খেয়াল রাখবেন, না হলে আপনাদের বোর্ড খারাপ হওয়ার চান্স খুব বেশি থাকে। তো দেখুন এখানে আমরা যেভাবে কানেকশান করছি এই কানেকশানের মধ্যে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট কোনো রকম পাওয়ার আপনারা দিতে পারবেন। তো সেই কারণে এটা আমরা ডাইরেক্ট অ্যাডাপ্টারের কানেকশান বানাবো। তো চলুন পুরো কানেকশান করে দিই। তো দেখুন ভিতরের ওয়্যার আমরা ফেভিকুইকের সাহায্যে এরকমভাবে আটকে নেব, তাতে হবে কি যখন স্পিকার বাজবে তখন অন্য রকম না আওয়াজ হয়। তো দেখুন এই পর্যন্ত আমাদের প্রায় 90% কাজ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এরকম দুটো পিস আমরা কাট করে নিয়েছি সাইজ অনুযায়ী। তো এগুলো আমরা ফেভিকলের সাহায্যে দু সাইডে আমরা ফিক্স করে দেবো। তারপরে আমরা এরকম ব্ল্যাক স্কিন এর মধ্যে অ্যাপ্লাই করব, করার পরে আমাদের পুরো 100% কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ফটাফট এগুলো আমরা ফিক্স করে নিই।
2 hours later. তো এইখানে আমাদের বক্স পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা দু সাইডেও স্ক্রিন পেপার অ্যাপ্লাই করে দিয়েছি। তো এরপরে দেখুন দেখতে এমনই লাগছে। তো এখানে আমি এটাকে ভালো গ্রিপ হওয়ার জন্য দেখুন এর নিচে এই রকম আমি রবার আর কাঠ একসাথে ফিক্স করে নিয়ে ফেভিকুইকের সাহায্যে আটকে দিয়েছি, যাতে এর যে খাড়া করার পরে গ্রিপটা ভালো থাকে। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তো চলুন একবার একে টেস্ট করে দেখাই কেমন এর সাউন্ড কোয়ালিটি হয়। তো এই বক্স টেস্ট করার জন্য দেখুন আমরা এরকম 12 ভোল্ট 2 এম্পিয়ার ব্যবহার করব। তো আমরা এর মধ্যে 8 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে কোনো অ্যাডাপ্টার আপনারা ইউজ করতে পারেন। তো আমি বলবো এরকম 4 ইঞ্চি স্পিকারের জন্য আপনারা 12 থেকে 16 ভোল্টের মধ্যে কোনো অ্যাডাপ্টার ইউজ করুন, তাহলে বোর্ড বেশি একটা গরম হবে না। তো আপনারা লং টাইম পর্যন্ত বাজাতে পারবেন। তো চলুন টেস্ট করা যাক। Bluetooth mode. Connected. এই দেখলেন আপনারা সাউন্ড চেকে কত ভালো বাজছে। তো আপনারা এইরকম বক্স বানাতে পারেন ঘরে, কিংবা আমি একটা ছোট বক্স আগেও বানিয়েছিলাম। তো আপনারা চাইলে এরকম স্পিকারও বানাতে পারেন। আমার চ্যানেলে এরকম স্পিকার মেকিং আপনারা দেখতে পাবেন, সেখানে আমি এরকম স্পিকার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন দুটোর মধ্যে সাইজ দেখুন, এটা হচ্ছে 1.5 ইঞ্চ করে দুটো স্পিকার, এটা 4 ইঞ্চ করে দুটো স্পিকার। তো দেখুন তফাৎটা আপনারা একবার বুঝতে পারবেন। তো এখানে আমি ভেবেছিলাম হ্যান্ডেল লাগাবো এখানে ধরার জন্য, কিন্তু ফিলহাল আমার কাছে নেই। তো এটা পরে যাকে আমি দেবো সেই লাগিয়ে নেবে। তো অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা এই ভিডিও অবশ্যই দেখে নেবেন। তো এটা আপনারা অনেক সস্তাতে ঘরেতেই বানাতে পারবেন। এটা রিচার্জেবল ব্যাটারি। তো দেখুন, তো এরকম আপনারা ঘরেও বানাতে পারবেন। তো আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করবেন একবার। তো এটা এবার আমরা এই বাবল র্যাপে প্যাকিং করব, করে আমরা যার ছিল এটা তাকে আমরা যে বানাতে দিয়েছিল তাকে আমরা এটা ডেলিভারি করে দেবো। আর দেখব, তাকে আমরা এখনো কিছু বলিনি, তো দেখবো তার রিয়াকশান কেমন হয়।
এই অ্যাডাপ্টার প্যাকিং হবে, এই অ্যাডাপ্টার এই বক্সের সঙ্গে যাবে। কি করব, অ্যাডাপ্টারের সঙ্গে এই রিমোট দুটোই একসঙ্গে আমরা প্যাকিং করে দেবো। তো চলুন এবারে দেখা হবে আর কিছুক্ষণ পর। এটা যখন যার জিনিস তাকে আমরা হ্যান্ড ওভার করবো, তখন দেখবো তার রিয়াকশন। তো দেখতে থাকুন। 2 hours later. फोन आया था आपका पास। तो तू सोचा था कि हम आज नहीं बनाएंगे वो हमको मालूम है। हम बोले इसको सरप्राइज देंगे, तो कैसा लगा सरप्राइज? और क्या चाहिए हमको बताइए, इतना दुनिया चीज हमको बना के दे दी है, एक महीने का बड़े साला क्या ले आए। ये चीज बहुत बढ़िया बना है, इसके लिए सब्सक्राइब कर दीजिए चैनल को और इसके लिए लाइक भी कर दीजिए। थैंक यू।